আপনি কে বলছেন? আমি এই টিনা দিদার বাড়ির পাশের লোক। আপনি কে? আপনি কে বলছেন? আপনি আমার বাবার নম্বরে ফোন করেছিলেন, সেটাই আমি জিজ্ঞাসা করছি। টিনাকে চাইছেন, কে আপনি? ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কীর্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা দিলাম বুঝতেই পেরেছেন, তার সাথে সাথে যে ভয়েসগুলো, তো অবশ্যই সমস্ত কিছু বুঝিয়ে বলবো। আর আমার কথা যে বারবার ঠিক প্রমাণিত হয়ে যায়, সেটা আজকে আবারও আপনারা বুঝবেন যারা থ্রু আউট দ্য এই কন্ট্রোভার্সি, মানে এই সন্দীপের সাথে তার মানে টিনের যে কন্ট্রোভার্সি, সেটা যারা প্রথম থেকে ডে ওয়ান থেকে আমার ভিডিওগুলো দেখে আসছেন, তারা ঠিক বুঝে যাবেন যে হ্যাঁ সত্যিই তো এই কথাটা তো তুমি বলেছিলে। তো যাই হোক, চলুন আগে বলি যে এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের টিনের ভিডিও দেখলাম, আর তার সাথে সাথে টিনের দালালদের ভিডিও দেখলাম। তো দালাল বলতে আজকে এখন একজনকেই, ওই বদেদির ভিডিও সম্পর্কে কথা বলবো। কারণ টিনের আরেক দালাল সে তখন আরেক উল্টো সুরে গান গাইছে, ঠিক আছে? তো যাই হোক, যেটা হচ্ছে কি, আমি তো আগেই বলেছিলাম, আপনারা আমাকে বলেছিলেন যে আচ্ছা এইসবের পরেও কি ওরা মুখ দেখাবে, নাকি ওরা মুখ লুকিয়ে আর কোনোদিনও ইউটিউবে আসবে না। আমি তখনই বলেছিলাম এরা হচ্ছে দোকান কাটা, যাদের এক কান কেটে যায় তারা লজ্জা পায়, হ্যাঁ, যাতে সবাই না দেখে ফেলে যে তার একটা কান কাটা, কিন্তু এরা তো দোকান কাটা, এরা রাস্তার মাঝখান দিয়ে যাতায়াত করে, যে কোনো যায় আসে না ওদের কে কি দেখলো কে কি বললো। ওদের শুধুমাত্র নিজের যেটুকু দরকার সেটা হচ্ছে গিয়ে ইনকাম, এই রেভিনিউ ইনকাম এগুলোই দরকার, সেগুলো হলেই হলো। তো যাই হোক, আশা করি এই যে কথাগুলো আমি বললাম তাতে আপনারা একটু ইঙ্গিত পেয়ে গেছেন আজকে ভিডিওর ইন্ট্রোডাকশনের যে গানটা, যে কি দ্য হোল থিং ইজ দ্যাট কে ভাইয়া সবসে বড়া রুপাইয়া, মান সম্মান, ভালোবাসা সব জলাঞ্জলি দেওয়া যায় শুধুমাত্র টাকা পয়সার জন্য। দেখছেন না, সেটাই তো দিচ্ছে দিনের পর দিন। যেই দোগলাগুলো বসে রয়েছে তারা তাই করছে। তো যাই হোক, চলে আসি, ভিডিও শুরু হলো টিনের ফার্স্টেই আজকে দেখালো হচ্ছে সবজি কেনা হচ্ছে না কি হবে, হঠাৎ শুক্তো খেতে ইচ্ছা হচ্ছে, শুক্তো খেয়ে মুক্ত হবে কিসের থেকে না, জ্বরের এদের নাটকটা চলছে, সেই নাটকটার থেকে মুক্ত হবে কি জন্য, যে আমরা শুক্তো খেয়েছি, আমাদের মুখ ছেড়ে গেছে, এবার আমরা গপ গপ সব গিলতে পারি। তো যাই হোক, আমরা জানি কি আগে তিতা তারপর মিঠা, তাই তো? জ্বর হলে মানুষের মুখে অরুচি থাকে না, তখন শুক্তো, হ্যাঁ, নিম বেগুন, এই নানান ধরনের খাবার দাবার, অনেক খাবার আছে যেগুলো কিনা মুখ ছাড়ার জন্য মানুষ খায়। কিন্তু বাপের জন্মে কোনোদিনও দেখিনি যে জ্বরের মুখে মানুষের পায়েস খাওয়ার ক্রেভিং হয়েছে, কোনো দিনও দেখিনি। তো ওদের গায়ে ভাল্লুকের জ্বর যেটা ছিল, ভাল্লুকরা গা ঝাড়া দিয়ে উঠে গেছে, একজন কালো একজন সাদা, দুই ভাল্লুক, তো মা বেটি। তো যাই হোক, মা বেটির তো টক ঝাল মিষ্টি খুব পছন্দ, যা বুঝলাম। তো সেখানে বললো যে আজকে শুক্তো খেতে ইচ্ছা করছে, মুখটা কীরকম হয়ে রয়েছে, তো হ্যাঁ আগের ভিডিওতে গাতনটা খেয়েছে তো সেই জন্য। তো যাই হোক, এই ভিডিওটা যদিও অনেক আগের, মানে আমার কি হয়, আমি যা বলি মানে ওদের সম্পর্কে, সেগুলো পরবর্তীকালে গিয়ে দেখি মিলে যাচ্ছে, দেখবেন একই জায়গায় চলে আসছে কথাটা। ওরাও কিন্তু, আমি আগের ভিডিওতেই বললাম যে কোন মানুষ ভাই জ্বর হলে কোন মানুষ তারা পায়েস খেতে চায়, তারপরের তাতেই ওরা দেখিয়ে দিল কি যে শুক্তো মুখে রুচি নেই, তাই জন্য। তো যাই হোক, সেই শুক্তোর জন্য শুনলাম পেঁপে লাগবে, যেটা কিনা ওদের গাছে রয়েছে, কিন্তু সেই গাছের পেঁপে গাছেতেই রয়ে গেল, মা বেটি কারোর একটু মানে সময় হলো না যে সেটা পেরে শুক্তোতে দেয়। তো ওই যে শুক্তো, যেমন শুক্তো তেমন শুক্তোই হলো ভাই, ওই রকম প্রস্ত আজকে পুরো বুঝলাম ওটা পোস্ত না, ওটা প্রস্ত বাটা হলো, কারণ শুধু প্রস্তরটাই দেখা যাচ্ছিল, মানে মানে পাথরের শিলটাই দেখা যাচ্ছিল, শুধু প্রস্তরটাই দেখা যাচ্ছিল। টিন যে ছোটবেলা থেকে প্রস্ত কেন বলে আজকে বুঝতে পারলাম, কারণ যখন ওইটুকু পোস্ত ওই প্রস্তরের ওপর পড়ে, তো ও তো পোস্তকে দেখতেই পায় না, ও শুধু প্রস্তরটাই দেখেছে ছোটবেলা থেকে, সেই জন্য ওটাকে বলে প্রস্ত। তো সেই প্রস্ত ভালো করে বাটলো প্রস্তরের মধ্যে এরকম করে, আবার বললো যে এইটুকু পোস্ত তো আমার কিন্তু খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, হ্যাঁ এইটুকু পোস্ত কিন্তু মিক্সিতে বাটা যাবে না। তো যাই হোক, শিলপাটায় বেটে কী যে ওটা বার করলো ভগবানই জানে, তার মধ্যে আরও অনেক কিছুই দিল, রাঁধুনি দিল, সমস্ত কিছু বেটে পোস্ত করা হলো ঠিকই, কিন্তু আমাদের দেখানো হলো না।
আর গাছের পেঁপে গাছেতেই রয়ে গেল। জানি না আদৌ করেছে কি করেনি, বলেছে করেছে, তো তারপর বলেছিল যে ডিম খাবে, তো আবার সেই এক কথা যে মাছ এসেছিল, কিন্তু মাছটা না নিলাম না, কারণ হচ্ছে সেই মাছ মানে সেই কাটা কাটা মাছ, তো এখন তো আর বৌদি নেই, এখন তো আমাদের বাড়ির যে বড় বিড়ালটা বৌদি, যে কিনা মাছ সারা জীবন খেতে পায়নি, বাবা তো বলেছিল আমার বৌদির তো বাবা অনেক গরিব, ওরা তো তাই জন্য পারবে না, মন্দিরে পুজো দেবে, এরকম বলে একদম অন ক্যামেরা অপমান করেছিল। তো তাও টিনে মানে চোপা স্টাইলে, ঠিক আছে, তো সেখানে সবাই গিয়েও ছিল, তো সেই জন্য ও তো ভালো কোনো মাছ খায়নি। আর এরা ছোটোবেলা থেকে ভালো ভালো মাছ খেয়ে অভ্যস্ত, কিন্তু আজ যখন বৌদি আসলো তাকে ভালো ভালো মাছ খাওয়ানো, তাকে সে ছোটোবেলা থেকে খেতে পারেনি, তাকে ভালো ভালো মাছ, পাকা পাকা রুই, পাকা পাকা কাতলা, বেশ ভালো ভালো মাছ এনে খাওয়াবে, বোয়াল আর এগুলো খাওয়াবে, সেগুলো কিন্তু খাওয়ায় না। ওই বৌদি তেলাপিয়া খেয়েছিল ছোটোবেলা থেকে, তাই ওর জীবনে তেলাপিয়াই রয়েছে, ও সেখান থেকে ওপরে উঠতে পারে না, তো এই বৌদির জ্বালায় ও মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে কি অস্ট্রেলিয়ান, আর তার সাথে সাথে হচ্ছে অস্ট্রেলিয়ানের বাচ্চা, মানে ডিম বললো, ডিম করব, ডিমের ঝোল করব, তো ডিমের ঝোল আর করা হলো না, কি হলো না, ডিমের অমলেট হয়ে গেল। তো যাই হোক, ভালো করেই বুঝতে পারি যে এই মা বেটির গত নাড়াতে একদম পছন্দ হয় না। দুজনে দেখেছেন, মা তাও একটু মানে রোগা হলে কি হবে, কিন্তু ওনারও ঘরের কাজে একদম মন নেই, সেটা ওনার ঘর দেখলেই বোঝা যায়, ওনার ঘরটা দেখলেই বোঝা যায় যে ওনার ঘরের কাজে কোনো মন নেই, একেবারে পছন্দ হয় না, শুধু কতক্ষণে সূর্য প্রণাম করতে পারবে উনি তাতেই মানে পছন্দ। তো যাই হোক, টিন আজকে বসে একটা ডায়লগ দিল যে শরীরের কথা বললো, যে শরীর তো মানুষের তো অভ্যেস যেরকম থাকে, অভ্যেসের দাস হয়ে যায়। সত্যি কথা, অভ্যেসের দাস তো হতেই হবে। আজকে যে কিনা ঘামাচি হলে, বাতকুল্লায় থাকতে ঘামাচি হলে, একবার একটু কাশি হলেই যে যাকে নিয়ে সন্দীপ ডাক্তারের কাছে দৌড়াতো, সে রীতিমতো প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে, বলছে যে ভিডিওর মধ্যে হাঁপাচ্ছে, কথা বলতে গেলে হাঁপাচ্ছে, এই জ্বর, এই সর্দিটা ওর আগেও ছিল, সবসময় সর্দি কাশি লেগে থাকতো। সে কিনা এখন ডাক্তারের শুধু বললো যে হ্যাঁ ডাক্তার এসে দেখে গেছে, তার ডাক্তার যদি চিন্তা করে দেখুন, ডাক্তার যদি আসবে আর ওরা দেখাবে না মা বেটি, হতে পারে এখানে। তো মায়ের ওই মানে দুজনেরই জ্বরটা ছিল ঢগের জ্বর, সেই জন্য জাস্ট হয়তো যেটা আমরা সবাই জানি প্যারাসিটামল খেতে হয়, সেরকম প্যারাসিটামল খেয়ে চালিয়ে দিয়েছে। আদৌ গায়ে জ্বর কতটা ছিল আমার কিন্তু খুব সন্দেহ আছে। তো বুঝতে পারছেন, এখন কিন্তু আস্তে আস্তে অভ্যেসটা করে নিতে হবে। কি অভ্যেস? ঘরের কাজের অভ্যেস। এই এত কাজের অভ্যেস তো ওর ছিল না। ছিল কি? ও কি করতো আমরা সবাই জানি, সবাই দেখেছি। ও সকালবেলা উঠে নিজের ওই বাসি বিছানাটা তুলতো, আর তার সাথে সাথে ঘরটা একটুখানি মপ দিয়ে মুছে দিত। মানে কখনো কখনো খাওয়া দাওয়ার পর বাসনগুলো কয়েকটা মাজতো। আমি এইগুলো ওকে দেখেছি করতে। তার বাইরে ওকে কোনো কাজ করতে হতো না। একটা মেয়েদের সংসারে সবচেয়ে বেশি হেডেক কি জানেন? কি রান্না করব। আমি জানি আজকে সবাই আপনারা আমার সাথে এই কথাটায় সহমত পোষণ করবেন যে এই যে 3 বেলা হোক 4 বেলা হোক খাওয়া, এই খাবারের যে কি রান্না হবে, এটা সবচেয়ে বড় হেডেক, যেটা কিনা এই টিনকে কোনোদিনও নিতেই হয়নি। না বাজার, না কি রান্না হবে, কিছু শুধু মানে শুনতো, যখন ওর পছন্দ হতো সেটাকে নিয়ে আনন্দ করতো, যখন ওর পছন্দের মেনু হতো না তখন সেটা নিয়ে একেবারে তোলপাড় করে ব্লগের মধ্যে পুরো কি বলবো, সে যে কত কষ্ট করে খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু বুঝিয়ে দিত। আজকে এখন কি খাচ্ছে? এটা একটা মেনু বলুন তো, একটা শুক্তো আর তার সাথে ডিমের অমলেট। এটা কোনো মানুষের খাবারের কোনো রকম মানতাম? একটা ডাল আছে, যে ডালটা দিয়ে ভাতটা মেখে খাচ্ছি, কিচ্ছু না। এখন এগুলোতে ওর কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই পটল সাইটিং মাছ, উচ্ছে দিয়ে মাছ, এখন উচ্ছে ওর খাওয়াতে মুখ ছাড়াতে লাগছে। বাট তখন নানান রকম প্রবলেম। আজকে সয়াবিন রে, তারপর হচ্ছে গিয়ে মুসুর ডাল রে, সব তোর প্রবলেম ছিল, সমস্ত কিছু তোর প্রবলেম ছিল। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কিসের ছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এতদিনে সবাই বুঝতেই পেরেছেন যে ওর আসলে কিসের প্রবলেম ছিল। তো যাই হোক, অভ্যেস হ্যাঁ অবশ্যই করতে হবে, কারণ এই বাড়িতে যেরকম কাজ করতে হবে তেমনি আরেকটা বাড়ি, সেখানেও গিয়ে কিন্তু করতে হবে, একেবারেই করতে হবে। কারণ এই যে বাতকুল্লায় যিনি ছিলেন মানে শিলা দেবী, তার মতো
পাবে বলে মনে হয় না, যে আর কি টাইম টু টাইম সব কিছু মুখের সামনে তুলে ধরা, আচ্ছা তুমি এইটা খাও না, তোমার জন্য আরেকটা এক্সট্রা আইটেম করে দেওয়া। তো যাই হোক, টিন শুক্তো তো দেখালো না রান্না করা, কিন্তু দেখলাম চাটনি হয়েছে, চাটনিটা রান্না করেছে, চাটনি এইসব মানে এই মানে কি বলবো, তড়িজুত করে মানে লাস্টে যে চাটনি খাওয়া, এটা ওদের সবসময় আমি দেখেছি যে চাটনিটা ওরা কিন্তু ওদের আইটেমের মধ্যে রাখেই রাখে। তো যাই হোক, তারপর বললো স্নান করতে যাবে, কিন্তু স্নান করতে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বললো। সেটা কি না, এই যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেটা কি না, ওই যে মেকআপ আর্টিস্ট, ওই যে লুকিং লন্ডন টকিং টোকিও মেকআপ আর্টিস্ট আমাদের মৌমিতা, তো সে মৌমিতা যে কথাগুলো বলেছিল একটা ভিডিওর মধ্যে, সেটাকে ওর খুব ভালো লেগেছিল, সেটাকে কমিউনিটিতে দিয়েছিল যাতে সবাই শুনতে পারে। তো সে কথাটা কি, তো সেটাই বললো এখন টিন, যে কিছুই না, ও গেছিলো এক জায়গায় ব্রাইডাল করাতে, সেখানে যে আন্টির বাড়িতে গেছিলো, সেই আন্টির আমাকে খুব পছন্দ, সে আমার সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলেছে, সেই জন্য আমি সেটাকে কমিউনিটিতে দিয়েছিলাম। আর ওই ভিডিওটাতে আমাকে কিছু ভালো কথা বলেছে বলে মৌমিতাকে ধুয়ে দিয়েছে, পাবলিক এসে ধুয়ে দিয়েছে, এমন কমেন্ট করেছে যে ও সেটা না নিতে পেরে ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে। তো যাই হোক, এবার একটুখানি টিনের ভুল ধারণাটা ভাঙিয়ে দিই, কারণ এটা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে, তো ওর ধারণা এটাই যে ওকে ভালো বলেছে বলে তাই জন্য বুঝি মৌমিতাকে সবাই খুব খারাপ বলেছে। নো, একেবারে না। ওকে ভালো বললে সেটা কিছু বলার ছিল না, ওকে যারা ভালো বলে তাদের বড়জোর এটাই বলে মানুষ যে এই নোংরাকে কি করে সাপোর্ট করে, ব্যাস এইটুকুই বলে, এর চেয়ে বেশি কিছু বলা যায় না। কিন্তু ওখানে কি ছিল, উইদাউট এনি এভিডেন্স ওখানে সন্দীপকে খারাপ বলা হচ্ছিল, সন্দীপের ফ্যামিলিকে খারাপ বলা হচ্ছিল, ওর মা সবাইকে বলা হচ্ছিল, টিন কতটা ভিকটিম ছিল ওখানে সেটা বলা হচ্ছিল। সেই জন্যই পাবলিক গিয়ে সেটাতে আচ্ছা করে গাতনটা দিয়েছে, কারণ যে জিনিসের কোনো প্রমাণ দিতে পারছে না অথচ এই কথাটা বলছে। কারোকে আমার কাউকে ভালো লাগে সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমার তাকে ভালো লাগে, ঠিক আছে, আমি সেটা বললাম, কিন্তু আমি একজনকে মানে দুজনের মধ্যে একজনকে কম্পেয়ার করে তাকে খারাপ আর অন্যকে ভালো বলছি, তখনই তো তোমাকে প্রমাণ দিতে হবে, নাহলে তুমি কি করে বলছো, তাই না? তো এই যে ও ভেবেছে যে ওকে ভালো বলেছে বলে লোকে বুঝি ওকে বাজে বাজে কথা বলেছে, না, ওখানে রীতিমতো বসে ওই তোমার আন্টি, সোকল্ড আন্টি আর এই মৌমিতা দুজনে মিলে যথেষ্ট পরিমাণে বাতকুল্লার পরিবারকে ছোট করছিল, আর সেই জন্যই আজকে তাকে কমিউনিটিতে তোলা। না হলে ওর সাপোর্টে অনেকে ভিডিও করে, বললো আজকে আমি অনেক ছোট ক্রিয়েটারের ভিডিও দেখি, তো সেই সব ছোট ক্রিয়েটারের কিন্তু ভিডিও ও কমিউনিটিতে দেয় না। তো ছোট ক্রিয়েটার বলতে মনে পড়ে গেল, আমি ছোট বড় কিছু মনে করি না, কিন্তু এটা একটা আপনাদের ফ্যাক্ট বলি যে ওদের পাড়ার যে টিকটিকিটা আছে না, ওই যে ওদের পাড়ায় একটা ছেলে আছে টিকটিকি, যে কিনা এই তো টিনা দিদি এই বলেছে, টিনা দিদি ওই বলেছে, সেই ছেলেটাকে লাগিয়েছে ওর প্রধান দালালের পেছনে একদম, আর লাগিয়েছে কে, স্বয়ং ফোকলা। ওই ছেলেটা কিন্তু প্রথম দিকে সন্দীপকে সাপোর্ট করতো আর বলতো যে ওরা এক হয়ে গেলে ভালো হয়, সমস্ত কিছু মিটে গেলে ভালো হয়। তারপরেই হঠাৎ করে একদিন দেখলাম ছেলেটা হঠাৎ করে 180 ডিগ্রি মানে ঘুরে গিয়ে টিনকে সাপোর্ট করছে। তো তখন বুঝতে পারলাম যে এর বাপি আর বাপিরা হবে নাকি এর ওই ফোকলা। এই ফোকলা তো একটুখানি মস্তানি করার স্বভাব, আপনারা ওর কথা শুনেই বুঝতে পারেন। তো সেখানে এই ফোকলা মনে হয় ওকে ধরে ডেকে ধমকে ধামকে ওকে দিয়ে ভিডিও করিয়েছে, মানে সন্দীপের এগেনস্টে ভিডিও করিয়েছে। তো এই হচ্ছে গিয়ে বক্তব্য, কারণ ও কিন্তু প্রথম ফোকলার চ্যাট একটা রিভিল করেছিল, অনেক আগে কথা বলছি, যে গ্রামে থাকে যে ছেলেটি, ঠিক আছে। তো সেই যাই হোক, সেখান থেকে বোঝা গেল যে এই দালালের পেছনে কিন্তু এই ছেলেটিকে লাগিয়েছে ফোকলার সাথে দালালের অবশ্যই বুঝতেই পেরেছেন কি হয়েছে না হয়েছে। তো সেক্ষেত্রে ওকে কাজে লাগিয়েছে যে এর সম্পর্কে তুই বাজে কথা বল, বাজে কথা মানে অ্যাকচুয়ালি যা বলছে সব কথা সত্যিই বলছে, যে স্বার্থের জন্য মেশে, যখন তোমার সাথে তিন দিদির স্বার্থ ছিল
তখন তুমি ভালো বলতে, এখন টিন দিদির ভালো সম্পর্ক নেই, তাই জন্য তুমি ওকে ওর সম্পর্কে বাজে কথা বলছো, তুমি কত বড় নাগিন, এই ধরনের কথাবার্তা বলে। কথাগুলো সব সত্যি বলে, তো কিন্তু বলে এই ফোকলার ইশারাতে। তো যাই হোক, তা সেখানেই বুঝতে পারলাম যে ও যে বলছে, ও যে চিন্তা করছে যে কেন ওই মমিতাকে ঝাড় দিয়েছে, তার কারণটা বুঝিয়ে দিলাম। তো যাই হোক, চলে আসি এবার ভিডিওর মধ্যে। এটা তো বোঝানো হয়ে গেল। ভিডিওর মধ্যে যা দেখলাম, এবার খুব বেশি গেলাপেটা হচ্ছে, অতিরিক্ত এই যে জ্বর, সেই জ্বরটা যে কি জ্বর ভগবান জানে, যে এসে মুখের স্বাদ পুরো বদল করে দিয়েছে। সন্ধেবেলায় গেল, বেরোলো, মা বেরিয়ে গেল, গিয়ে নিয়ে আসলো কি টক ঝাল মিষ্টি, খুব ভালো লাগে টক ঝাল মিষ্টি, এক রকমের স্ন্যাক্স নিয়ে আসলো, তার সাথে সাথে লাড্ডু। তো লাড্ডু খাওয়ার সময় বলছিল এটা হচ্ছে দিল্লি কা লাড্ডু। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু, যেই লাড্ডু কিনা তুমি একবার খেয়েছো, বলছো লোককে যে আমি খুব পস্তাচ্ছি লাড্ডুটা খেয়ে, কিন্তু তারপরেই দেখলাম সেই লাড্ডুটা ঠিকমতো মুখ থেকে বার করতে না পেরেই অন্য আরেকটা লাড্ডু তুলে নিয়েছো। তাতে বুঝলাম যে মানুষ সত্যি কথা বলতে বিয়েতে যার ধোঁকা হবে, যার আশাহত হবে, সে অন্তত একটা বিয়ের থেকে আরেকটা বিয়েতে যাওয়ার জন্য অনেকটা সময় নেবে, কারণ সে বিয়ের জিনিসটাকেই ভয় পাবে। কারণ বিয়ে শুধু মানে ঘাপাঘাপ করার জন্য হয় না, বিয়ের সাথে সাথে আরও অনেক সম্পর্ক আছে, অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন। তো সে একটা বিয়ের থেকে ঠিকমতো বেরোতে না পেরেই যে আরেকটা বিয়েতে জাম্প করেছে, তাতেই বন্ধুরা আপনারা যারা লজিক দিয়ে বুঝতে পারেন, যারা একটু মাথায় বুদ্ধি রাখেন, তারা বিচার করুন যে ওর যদি সত্যিই সেই বিয়েটা আনহ্যাপি ম্যারেজ বা অ্যাবিউসিভ ম্যারেজ হতো, তাহলে কি ও এত সহজে চট করে আরেকটা বিয়েতে যেতে পারতো না। হ্যাঁ, এটা যদি হতো যে ওর বাবা মায়ের ওর সাপোর্ট নেই, ওর থাকার কোনো জায়গা নেই, ও একটা মানুষ বেরিয়ে এসছে, কী করবে, ওর একটা হাতের প্রয়োজন, সেখানে সরকারের বাবা এসে হাতটা না হয় ধরেছিল, কিন্তু এখন তো সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে এই যে বিয়ে ওর, আর বেরিয়েছিল তো মায়ের সাথেই তো বেরিয়েছিল, সেখানে বেরিয়ে বাড়িতে এসেই যে বেলের লেপনাটা করছিল, তার জন্যই দাদার বিয়ে যাতে ভেসে না যায়, তাই জন্য ওকে আটকানো হয়েছিল। তো যাই হোক, সরকারের বাবার কথা যখন উঠলোই, তাহলে এবার বলি এই যে গানটা দিয়েছিলাম কি জন্য, যে না বিবি না বাচ্চা না বাপ বড়া না মাইয়া, the whole thing is that कि भैया सबसे बड़ा रुपया। চিন্তা করে দেখুন, আমি যে বলছিলাম না যে আমি কিন্তু যে কথাগুলো বলি অনেক আগে সেগুলো ফলে যায়। এই ফোকলাকে আমি কি বলেছিলাম, যে এই ফোকলা তুই হচ্ছিস এমন ধরনের একটা মানুষ যে কিনা পাশের বাড়ির কাকুকে যারা বাবা বলে, তারা তুই হচ্ছিস তেমনি মানুষ। দেখুন, ওর বাবার মুখ থেকেই বেরিয়ে গেল। কি বললো প্রথমে যে কথাটা হলো, সে যখন তাকে জিজ্ঞাসা করলো আপনি কে, তখন বললো আমি এই তো এই টিনদেরই পাশাপাশি কোথাও থাকি, একটা পাশের বাড়ির কাকু। হ্যাঁ, আর তাকেই পরবর্তীকালে যখন কল ব্যাক, এই ফোকলা যখন ওই মহিলাকে কল ব্যাক করলো, সেখানে বললো যে আপনি আমার বাবাকে ফোন করেছিলেন। তাহলে বুঝতে পারছেন ডিফারেন্সটা? মানে এই ফোকলা বলছে, যাকে ফোকলার বাবা, সে নিজেকে বলছে টিনের পাশের বাড়ির কাকু। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, বুঝে নিন এই যে ফোকলা, এ কিন্তু কাকুর সন্তান, ওর বাপের সন্তান নয়। ও বাপের সন্তান নয় বলেই তো এরকম ভুলভাল কথা বলে। ওই কাকু, ও হচ্ছে পাশের বাড়ির কাকুর সন্তান। প্রথম থেকেই ওর কথার যখন একটা কথার সাথে একটা কথা যখন মিল থাকবে না, তাতেই বোঝা যাবে। তো চলে আসি এবার চোপার বদ্দি তো সারাদিনে কত কোথায় না বলে, সবই তো ভাট বকে। তো আজকে ভাট বকতে বলছিল যে এই চোপা তুমি এত বড় ভুল করলে কি করে? হ্যাঁ, তুমি জানো না তোমার উপর সিসিটিভি ক্যামেরা এরকম করে দেওয়া আছে, তুমি কি করে এরকম করে আননোন একটা ফোন ধরে ফেলতে পারলে? না, ধরেনি, চোপা ধরেনি। সরকারের বাবার একটু ভুল হয়ে গেছে। তো সরকারের বাবা বয়স হয়েছে, তো কি জানি কথা যখন বলছিল, মনে হয় আর কিছু খায়টায় মনে হয় খায়টায়। তো সেই খেয়ে দিয়ে ফোনটা ধরেছে, নাম তো করতে করতে বলে ফেলেছে যা বলার। আর তার মধ্যেই টিন এসে হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি না, আমি তো প্রমোট করি না গো। তো যাই হোক, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি বলছেন যে তোমরা এটা খেয়াল রাখতে পারো না যে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে? না, কারণ মানুষের যখন একটু প্রাপ্তি যোগের মনে হয় তখন হয় না। তো যাই হোক, এখানে উনি বলছেন যে এই তো অনেক কথা তো হয়েছিল, কি না সিঁদুর নিয়ে। ও কি কখনো বলেছে যে, ও বলেছে আমি সিঁদুর পরি, আমি সধবা,
আমি সধবা, কিন্তু এটা তো বলেনি যে কার জন্য সিঁদুর পরি। তো এই যে দুদিন আগে তো বললো যে আমার যে প্রাক্তন তার জন্য আমি সিঁদুর পরি, তো যার জন্য সিঁদুর পরি তারই তো সধবা। বলছে যে আমি কার সধবা সেটা বলিনি, আমি সিঁদুর কার জন্য পরি তার সেটা বলেছি, বাট কার জন্য সেটা তো বলিনি, তাই না? তাহলে চিন্তা করে দেখুন এটার মানেটা কি, এই কথাটার মানেটা কি। তো আরেকটা কথা বললো, সেটা হচ্ছে গিয়ে যুক্তি খাড়া করতে করতে চোপের বদ্দিম ভুলেই যায় যে কি বলছে। উনি বলছে যে সেই সময়ও কিন্তু আমরা শুনেছিলাম এই শুভচিন্তকের কথা, সেক্ষেত্রে কিন্তু একটা কথা শুনেছিলাম, বলেছিল যে হ্যাঁ আমি যে সে তোমরা কি করে বুঝছো, উনি বলছেন যে আমি যে সে তোমরা কি করে বুঝছো, নাম তো অনেকেরই হয়, একই নাম হতে পারে, কিন্তু একই নাম হলেও ফেসবুকের পোস্টগুলো একই হয়ে যাবে কাকতালীয়ভাবে। পাশাপাশি বসে বিরিয়ানি খাওয়ার যে ছবি সেখানে তো দেখা গেছে, সব সময় তো দেখা গেছে সেটা, তো সেটা কি হবে? তারপর বললো যে এখন তুমি অস্বীকার করছো, হ্যাঁ সেটাই তো ঠেকা যখন নিয়ে রাখোনি, তাহলে ওর যখন ঠাম্মি যখন চলে যাচ্ছিল তখন সাথে করে গেছিলে কেন? সেখানে তো যখন কিনলে হলদিরাম প্রভুজি, তখন তার তো ছায়াতে দেখা গেছিল, ছায়া তো আমি দেখিয়ে দিয়েছি, এই পোকলা কবিতা চোরের ছায়া। তাহলে তখন ঠেকা কেন নিয়েছিলে? আজ বলছে ঠেকা নিয়ে রাখিনি, সে পয়সা সমস্ত কিছু পয়সা। তো যাই হোক, যেটা বললো যে ভাবুন, চিন্তা করুন, বলছে যে কার সধবা সেটা বলেনি, অথচ কার সিঁদুর পরে সেটা বলে দিয়েছে। তার মানে আলাদা করে আবার বলতে হবে যে আমি এর সিঁদুর পরি তো আমি এরই সধবা, তাই না? তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আরও তো অনেক ভুলভাল কথা বলে, মানে যা বলে সবই ভুলভাল কথা বলে। তো ওনাকে এই যে সেটা তো প্রমাণ অলরেডি পাওয়া হয়ে গিয়েছে, সেটার প্রমাণ পাওয়া হয়ে গেছে। পাশাপাশি বসে বিরিয়ানি খেতে দেখা গেছে। বলছে যে আজকে যে বলছে যে এইটা আমি কি ঠেকা নিয়ে রেখেছি, যে মানছি সে ঠেকা নিয়ে রাখেনি, তাহলে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কি করে বললো? এই যে চোপার বদ্দি আজকে যেই ভয়েস গুলো শোনা গেছে, যার এই যে এই কবিতা চোর তো দায়িত্ব করে সব মানুষদের চ্যানেলে তার ভয়েসটা শুনিয়েছে, সেই প্রত্যেকটা মানুষ তো তাহলে এখন মিথ্যাবাদী হয়ে যাবে। আর যদি বলা হয় যে এই ভয়েসটা এই কি যেন বলে কবিতা চোরের নয়, অনেকে চালিয়েছে, ওর অনেকের মানে ভিডিওর মধ্যে ওর ভয়েস শোনা গেছে, বলেছে আমাকে ভাইরাল করে দাও, তাহলে তারা প্রত্যেকে কি মিথ্যা কথা বলবে? এ জানলো, এটা জানে যে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে, কেন প্রথম দিকে বলেনি যে কেসের পয়সা আমি দেব, আমি সব ব্যবস্থা করে দেবো? নিজে বলেনি যে ওকে আলাদা জায়গায় আমি রেখেছি, তাহলে তখন কি ঠেকা নিয়ে রেখেছিল? যে এখন এই কথাগুলো বলছে আর সেগুলোকে ইনি শাক দিয়ে মাছ ঢাকছেন। অবাক হয়ে যাই আমি, অদ্ভুত, আমার অবাক লাগে। তো তারপর বলছে যে এই যে আগে একটা ভিডিও ভয়েস ক্লিপ বেরিয়েছিল যেটা কিনা সন্দীপের নাম করে, আমি জানি ওটা চোপার সন্তানের বাবার নয়, অবশ্যই ওটা একটা ভয়েস ক্লিপ, যেটা যেভাবেই হোক কেউ বানিয়ে বার করেছে, সেখানে কিন্তু আর অন্য কোনো মানুষ যুক্ত নেই, কিন্তু এখানে একজন মানুষ, তার সাথে কথোপকথন হয়েছে, রীতিমতো কথোপকথন হয়েছে, সেই কল রেকর্ডিং, সেটা কল রেকর্ডিং, এটা কোনো মানে ভিডিও নয়, এটা কল রেকর্ডিং, সেইটা যে সার্ভিস প্রোভাইডাররা আছে তাদের কাছেও পাবে। এই তো এই কবিতা চোর তো বলেছিল ওর নাকি জাস্ট একটা আধার কার্ড দিলেই কল রেকর্ডিং বার করে, তো আজকে তাহলে অন্য কেউ বার করতে পারবে না? ও যদি পারে তাহলে উকিল যারা আছেন তারা বার করতে পারবে না যে কাদের মধ্যে কথোপকথন হয়েছে? সেটা অস্বীকার করার কোথায় জায়গা আছে, কিভাবে জায়গা আছে? আমরা সবাই ওর ভয়েস, ওর কথা শুনিনি? কত মিনিটের বড় ভয়েস কল শুনেছি, তো সেখানে মানে ভয়েস ক্লিপসগুলো শুনেছি, তো আমরা জানি না কার কোনটা গলা। তো তারপর হচ্ছে গিয়ে বলছে আমি ওটা মানছি না যে এটা ওর, বাট মানে প্রদীপের, কিন্তু এটা কিনা সেটা দেখতে হবে। অবশ্যই দেখবে, যারা দেখার তারা দেখার জন্য বসে রয়েছে, তাদের এটা কাজ, অত চিন্তা কারণ করতে লাগবে না। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য। তো যাই হোক, মা বেটি এক গাদা খাবার নিয়ে বসেছে চা পাটি করতে। তো একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, ওই যে স্পেশাল কাপটা আছে, কিন্তু ওই স্পেশাল কাপে কিন্তু এখন ফোকলার মানে এই যে অমাবস্যা দেবী খায় এখন, ওটাতে কিন্তু মেয়েকে খেতে দেয় না, কারণ ওটার মধ্যে এমন জিনিস ছিল, মেয়ে যদি একদম পুরো বসে চলে যায়
সেই জন্য মা নিজের অবধি রেখেছে। তো আজকে দেখলাম খুব কষ্ট, ব্লগের শেষে ভীষণ কষ্ট, কারণ হচ্ছে গিয়ে কি না দাদা বৌদি আসেনি। আহারে কি কষ্ট, কি কষ্ট, ভাবুন, চিন্তা করে দেখুন যে দাদা বৌদি মানে 2-3 দিন হয়েছে গেছে, 4 দিন, বড় 4-5 দিন হবে গেছে। সেই 4-5 দিন না দেখেই একেবারে হাঁপিয়ে উঠেছে। মানে মাদার ইন্ডিয়া বলা যায় না, একে মাদার ইন্ডিয়া বলা যায়, এই যুগের মাদার ইন্ডিয়া। সত্যি মানে যার কিনা এত মানে বৌদির ওপর, ছোট্ট একটা বাচ্চা বৌদি, তার ওপর কি ভালোবাসা, কি প্রচণ্ড ভালোবাসা। আসলে কিছুই না ওই ওকে দিয়ে ওই বোকা বোকা জিনিসগুলো দেখিয়ে মানে ভিউজ কামানো যায় না। ওকে ওই সব বোকা বোকা জিনিসগুলো দেখিয়ে ওর মুখটা তো বেচা যায় ওকে, তারপর দাদাভাইকে তাদের মুখগুলো তো বেচা যায়, সেগুলো বেচা যাচ্ছিল না। আজকে আবার দেখেছিলেন যখন চুল শ্যাম্পু করে মাথায় এরকম করে একটা টপ নট বেঁধেছিল, পুরো আবার সেই সুমো রেসলার লাগছিল পুরো একদম। তো যাই হোক, আজকে আবার খাটটা দেখিয়ে দিল। আর সকালবেলা কিন্তু দেখিয়েছিল কি না, জামা কাপড় কাচার মধ্যে বললো যে 2টো চাদর কাচা হবে। কি ব্যাপার, কালকেই লাইফা চলে আসছে, তার আগে 2টো চাদর, মানে এই 4-5 দিনে চাদরের ওপর যা অত্যাচার হয়েছে সেই সমস্ত কিছু ধুয়ে মুছে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সেই জন্য আর দেখিয়ে দিল যে চাদর তোমাদের ঘর একদম কিন্তু ঠিক আছে, কারণ এই যে ফোকলাটা যা নোংরা সেটা তো বৌদি দেখেছে। মানে ও একেবারেই চায় না মনে হয় যে ওর বিছানায় ফোকলা এসে অন্তত বসুক, খেলাধুলা তো অনেক দূরের কথা, বসুক পর্যন্ত চায় না। সেই জন্যই কিন্তু ঘটা করে বারবার দেখায়। তো আজকে আরেকটা জিনিসও বলেছিল, সেটা হচ্ছে কাজের লোক। দেখেছেন ওদের ওখানে কিন্তু কাজের লোককে ওরা ওই মানে ওখানে ফ্রিল্যান্সার, কাজের লোকও ওখানে ফ্রিল্যান্সার পাওয়া যায়, যে যখন দরকার পড়ে ডাকে, যখন দরকার পড়ে কাজ করিয়ে নিয়ে ছেড়ে দেয়। তো এরকম ওদের সিস্টেম আছে দেখলাম। তো যাই হোক, মা বেটির যে কী হাল হতো ভগবানই জানে, ভগবান বাঁচিয়ে দিয়েছে ওদেরকে। তো এইভাবেই আর কি ব্লগটা তারপর শেষ করে দিল। আর তাই জন্য আমিও এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।